নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:30টার কাছাকাছি। আর আমি দেখো এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা তাড়াতাড়ি, কারণ দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে। সেই কারণের জন্য আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। তোমাদের দাদা ভাই আর পুচকু কিন্তু ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম যে ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে মোছামুছি করব। আর এদিকে দেখো আমি ঘরদোরগুলো তো ঝাড় দিয়েই দিচ্ছি। আর ছোটোবেলা হয়ে গিয়ে সত্যি বড্ড অসুবিধে হয়, কারণ দেখতে দেখতে এই যে কোথা থেকে সারাদিন সময়টা কেটে যায়, সত্যি কিন্তু বোঝা বড্ড বড় দায়। আমারও না আমার সাথে এরকম প্রায় হয়ে যাচ্ছে এখন করে, যে আমি সত্যি কিন্তু বুঝতে পারছি না যে কোথা থেকে দিন কেটে যাচ্ছে। এই ঘড়ির কাঁটায় দেখছি উঠছি, আবার এই দেখছি যে কোথা থেকে বেলা চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা যেন আর থামছেই না। তো আমার সাথে যেন প্রায় এরকম হয়েই যাচ্ছে। তো সেই কারণের জন্য না আমার প্রচুর টেনশানে এখন দিন আর কাটছে না। রাতে যে ঘুমাতে যাচ্ছি ভাবছি এই বোধহয় সকাল হয়ে গেল, আর এই বোধহয় সকাল হয়ে গেল। তো সোফাটা একটু নোংরা ছিল, পাপান যেহেতু এখানে বসে বসে খায় রাত্রিবেলা, সেই কারণের জন্য এদিকটা গুছিয়ে দিচ্ছি। আর দেখো দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় 6টাও বেজে গেছে। আবার সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে উঠে যাবে। আর আজকে ভালো একটু সোফাটা সরিয়ে মুছে মানে ঝাঁট দিয়ে দিই। কেন বলো দিনই, সোফাটার জন্য না মানে ঝাঁট দেওয়া যায় না, প্রায় না সরিয়ে সরিয়ে ঝাঁট দিই। যখনই ঝাঁট দিই সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হয়, সেই কারণের জন্য। আর এইদিকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। আর চলো বন্ধুরা, এখন থেকে তো ব্লগটা স্টার্ট করলাম, তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমার ব্লগটার সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করো। চলো। আর এদিকে দেখো আমি সকালে জল দিয়ে দিয়েছে, তো জলগুলো তুলে নিচ্ছি। আর এখানে ওই পাশের বাড়ির যে দিদিভাই, ওই দিদিভাই দাঁড়িয়ে আছে জল তোলার জন্য, আর একটা কাকিমা তো কথা বলছে আমি এই যে বালতিগুলোকে ধুচ্ছি বলে, বলছে দেখো আমাকে লোকে সবাই ছুচিবাইগিরি বলে, কিন্তু এ দেখো গ্রামের মেয়ে হয়েও কিন্তু এত ধুচ্ছে। তো যাই হোক, উনি এক জায়গায় কাজ করেন, মানে লোকের বাড়ি বলতে কি বলো দিনই, লোকের বাড়ি ঘর মোছা বাসন মাজার কাজ করে। তো সবাই বলে যে ছুচিভাই পরিষ্কার করে, ইয়ে করে। সত্যি কথা বলতে পরিষ্কার করাটা মেয়েদের একটা হ্যাবিট। আর মেয়েরা ঘর গোছাতে, মানে পরিষ্কার করতে খুব পছন্দ করে। আর যারা সংসারকে ভালোবাসে তারা সংসারের কাজ করতেও ভালোবাসে। আমার মাকেও দেখেছি যে খুব মানে ইয়ে করে। আর উনি যেহেতু ওই লোকের বাড়ি কাজ করে না, বলছি না যে কাজ করে, কিন্তু হলে কী হবে বলো দেখি, ওই পরিষ্কার করে বলেই কিন্তু মানুষ যে দেখবে পরিষ্কার করে তাকে কিন্তু পছন্দ করে। আর একটা কথা বলি তোমাদেরকে, এই যে লোকের বাড়ি কাজ করে বলে, দেখো কোনো কাজ ছোট বড় কিন্তু কিচ্ছু নয়, প্রত্যেকটা কাজ কিন্তু সমান আমার কাছে মনে হয়। তো সেই কারণের জন্য তোমরা কোনো আমার খারাপ ইন্টেনশন নিও না, যে আমি বললাম যে লোকের বাড়ি কাজ করে। লোকের বাড়ি কাজ করে যে কেউ তো চুরি করছে না, ডাকাতি করছে না, পেট চালাচ্ছে, নিজের সম্মানে করছে। যে এই যেই কাজই করুক, আমার কাছে কোনো কাজটা কিন্তু ছোট আর বড় নয়। কারণ দেখো আমার মাও কিন্তু মাছ বিক্রি করে, সেটাও আমি জানি। আমার বাবা ঢালাই গাড়াই কাজ করে, সেটাও আমি জানি। তাহলে কাজ কোনোদিন আমার বাবা মা সবসময় ছোট থেকে বড় অবধি আজ পর্যন্ত আমি এটা জিনিস শিখে এসেছি, যে কাজ সে যদি যে কোনো কাজই করুক, ছোট আর বড়োর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তুমি কারো বাড়িতে চুরি তো করতে যাচ্ছ না, নিজের সম্মানে নিজের যোগ্যতায় যা এমনইভাবেই করো, সেরকমভাবেই তুমি কিন্তু কাজ করে আজকে সংসার চালাবে। আজকে দিনের পর দিন মানুষ, সত্যি কথা বলতে, কোনো মানুষটা বসে থাকে না, কেউ কিছু না কিছু করে পেট চালাচ্ছে। কেন বলো দিনই? কারণ টাকা পয়সা আর জিনিসের যেই পরিমাণে দাম বেড়েছে, প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে। আজকে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মটা বা ইনস্টাগ্রামটা প্ল্যাটফর্মটা একটা, যে এই যে মেয়েদের জন্য একটা সত্যি আলাদা একটা প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে কি বলো দিনি, আজকে মেয়েদেরকে দাঁড় করাবার মতো একটা জায়গা করে দিয়েছে। আমরা যে ইউটিউবে
কাজ করছি, ডেইলি ব্লগ লাইফস্টাইল মানুষ দেখছে তবেই তো আমরা ইচ্ছে করে বানাচ্ছি। তাহলে মানুষ যদি না দেখে, মানুষ যদি না পছন্দ করে, থোড়ি কি করা যেত? আর এই সবথেকে বড় কথা হচ্ছে ইউটিউব এই জিনিসটা আমাদেরকে মানে কিভাবে তোমাদেরকে বলবো আমি গুছিয়ে আমি বুঝতে পারছি না। তো থ্যাঙ্কস ইউটিউবকে, যে আমাদের মতো হাউসওয়াইফ দিয়ে বা আমাদের ছোট 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 জায়গার মানুষদেরকে এই সুযোগটা করে দিয়েছে আমরা কিছু না করে নিজেদের পায়ে দাঁড়াতে পারি। প্রত্যেকটা মেয়েদের কথা বলছি, কত গ্রামে মেদিনীপুর কত গ্রামে দেখেছি যে মেয়েরা মানে নাচ করছে, গান করছে, প্রত্যেকটা যে যার মানে ট্যালেন্ট তুলে ধরছে ইউটিউবের সাথে সাথে। তো থ্যাংক ইউ ইউটিউব চ্যানেলকে, মানে ইউটিউব প্ল্যাটফর্মটাকে, যে এই সুযোগটা করে দিয়েছে মানুষের। আর চলো, ও দুদিকে দুটো কড়া জেলে দিয়েছি। স্কুলে গিয়েছিলাম বাবানকে ভর্তি করতে, ওখান থেকে এসে মাছ ফাছ নিয়ে আসলাম আসার সময়তে। তো বাবানকে আজকে স্কুলে ভর্তি করে দিলাম। আর আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার ছিল, আজকে সোমবার। আর ওইখানে এখন বাবান খেলছে, আরে সব বাইরে খেলছে। আর চলো দুটো কড়া চটপট জেলে রান্না করে নিই। আর এখন বাজে হচ্ছে 11টা। আর এই দেখো এখানে তেলের জারটা ঢেলে নিচ্ছি। তো তেলের জারটা ঢেলে নিচ্ছি, তেলের মধ্যে গিয়ে কড়ার মধ্যে তেল দেবো সেই কারণের জন্য। আর দুটো যেহেতু কড়া জ্বেলেছি, তো দুটো কড়া জ্বেলেছি তো সেরকমভাবে তাড়াহুড়ো করে রান্না করার জন্য। কারণ পাপানকে ভর্তি করতে গিয়েছিলাম, পাপানকে ভর্তি করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। আর আসার সময় আবার মাছের ওখানে এত ভিড় ছিল। আর অনেক দিন ধরে ভাবছিলাম লোটে মাছ খাবো, সেই জন্য লোটে মাছ নিয়ে এসেছি। আর লোটে মাছ নাকি হার্টের জন্য খুব ভালো। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু হার্টের প্রবলেম ধরেছে সবে সবে, আমার খুব টেনশন হয় ওকে নিয়ে। আর আমাদের পাপান খেতে খুব ভালোবাসে, ঠিক আছে, লোটে মাছ। আর আমার সত্যি তোমাদের দাদাভাইকে নিয়ে খুব টেনশন হয়। কেন বলো দিনি? কারণ ওই মানুষটা ছাড়া সত্যি আমার কেউ নেই বলতে পারি। যতই রাগ করি, যতই অভিমান করি, যতই ঝগড়া করি, যাই করি, ওই মানুষটা ছাড়া সত্যি আমি অন্ধ, আমি দিশাহারা যদি বলতে পারি। দুনিয়ায় যে যেখানেই চলে যাক, নিজের স্বামী আর নিজের সংসারের মতো কোনো জিনিস হয় না, এটা আমার কাছে খুব জানি। আর আমার মাকেও দেখি যে সব কিছু হয়, স্বামী স্ত্রী থাকলে ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি অনেক কিছু হয়, কত জায়গায় আছে। হ্যাঁ, এটা নয় যে মানে মার খেয়ে পড়ে থাকবে, এটাও করা উচিত নয়। কারণ হচ্ছে দেখো, যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে থাকতে 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 তোমাকে কথা বলবে, করবে, কিন্তু এমন হিংস্রের মতো আমি মাঝে মাঝে দেখি যে ফেসবুকে মানে দেখি, আমি সত্যি দেখি এটা, যে পোস্ট করে অনেকে, মেরেছে, এইভাবে মেরেছে, ওইভাবে মেরেছে। সত্যি খুব খারাপ লাগে যখন এই রকম জিনিসগুলো দেখি। একটা মা, তুমি চিন্তা করো, সেই ছেলেটা যে মারছে বা কাউকে গায়ে হাত দিচ্ছে, একবারও চিন্তা করে না যে নারীদের গায়ে যে হাত দিচ্ছে তারা কিন্তু ওই নারীর জন্যই কিন্তু জন্ম হয়েছে। নারী যদি না থাকতো তাহলে কি ছেলে বা মেয়ে কারো সৃষ্টি হতো? জানি না কি হয়। তবে অনেকে দেখেছি মারধর করে, কিন্তু এটা করো না, এটা করা কিন্তু একদমই ভালো নয়। বউদেরকে বা মেয়েদেরকে লক্ষ্মী হিসেবে আমি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমার লাইফের। আমি সত্যি কথা বলতে না, আমি মেয়ে খুব ভালোবাসি। আমার লাইফে মেয়ে বলতে তোমাদের কি বলবো, আমার মানে মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী যাকে বলো। হ্যাঁ, ছেলে হয়েছে বলে যে ছেলেকে ভালোবাসি না এমন নয়, আমি ছেলেকেও ভালোবাসি, কিন্তু হচ্ছে কি না, আমার কাছে মেয়ে একটা খুব স্পেশাল। আমি লাইফে মনে করি যে কোনো দিন যদি আমি, ভগবান যদি আমাকে মানে ক্ষমতা বলবো আমি তোমাকে, যে আমার মানে সেই মানে শক্তি দেয় যে আমি দুটো বাচ্চাকে হ্যান্ডেল করতে পারবো। কারণ এই বয়সে আমি চাই না যে দুটো বাচ্চা নিতে। হ্যাঁ, একটা টাইমে গিয়ে চেষ্টা করবো যে হ্যাঁ দুটো বাচ্চা নেওয়ার কথা ভাববো, কিন্তু আমার যতদিন না মেন্টালি প্রিপেয়ার হচ্ছে, আমার শাশুড়ি বলতো যে একটা নিয়ে নে, আমি থাকতে থাকতে আমি বলতাম মাকে যে না মা, এখন নেবো না, যখন ঠিক হবে বয়স তখন ঠিক দেবো। আমার এমন তো নয় যে নেই, আমার একটা আছে, আমি তাকে আগে ভালোভাবে মানুষ করি। আর আমার মানে সত্যি কথা বলতে দেখার লোক নেই, সেই কারণের জন্য আমি নিতেও চাইছি না এখন। তো যদি ভবিষ্যতে জীবনে কোনো দিন মেন্টালি প্রিপেয়ার থাকি তবেই আমি বাচ্চা নেবো। আর ভগবানের কাছে একটাই প্রে করি, যেন আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে একটা লক্ষ্মী আসে।
আমি এটাই চাই ঠাকুরের কাছে যে আমার ঘরে একটা লক্ষ্মী আসুক। আমি লক্ষ্মী মানে আমাদের এই বাড়িতে মেয়ে বলতে সত্যি কেউ নেই। আমার ভাসুর মানে আমার কোনো ননদ নেই, নিজের ননদ নেই। পিস্তুত ননদ আছে কিন্তু নিজের ননদ বলতে কেউ নেই। আর যখন রাখি মানে পড়ায় ভাইফোঁটা বা রাখি পূর্ণিমা, তখন আমার বরেদেরকে দেখি যে সবাই নেয় আর খালি আমার বর নিতেও পারে না। আর আমি যখন যাই ভাইকে ফোঁটা দিতে আমার খুব খারাপও লাগে। সেই কারণের জন্য আমি চাই আমার ঘরে একটা মেয়ে আসুক আর আমার ছেলেকে ভাইফোঁটায় ফোঁটা দিক। আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম আমার লাইফের। আর কোনো যদি ভুল চুক কিছু হয় আমাকে ক্ষমা করো সবাই। আর এদিকে দেখো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। খাওয়া দাওয়া করে কিন্তু এখানে চলে এসেছি, এসে চা করে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে চা দেবো। আর আমি তো চা খাই না, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলতে বলতে আমার হয়তো তোমাদের বলবে এই কি এক কথা বলে যায়, চা খায় না চা খায় না। চা খেতে ইচ্ছা করলেও খেতে পারি না, মাঝে মাঝে আমার নিজের কান্না পায়। আমি দুধ চা এত ভালোবাসি কিন্তু আমি খেতে পারি না। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার চা হয়ে যাচ্ছে। আর চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আর দিয়ে তারপর রাতে রান্নার দিকে যাব। তার আগে কিন্তু পাপানকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপরে রান্নার দিকে যাব। কয়েকটা বাসন ছিল তো এখানে মাজলাম, মাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো রান্না করতে করতে এদিকেরও কাজ করে নিলাম। আর ঘরদের সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পাপানের ব্যায়াম ছিল আজকে, ওখানে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। ওখানে ব্যায়ামের ওখানে গিয়ে বসে থাকলেই সব কিছু লেট হয়। আমি একবার এসেছিলাম, এসে খালি জাস্ট তোমাদের দাদাভাইকে এসে চাটা করে দিয়ে আর চলে গেছি। আমি তো চা খাই না, তোমাদের দাদাভাই আমার দেওরকে চা করে দিয়ে চলে গেছিলাম। আর সেই কারণের জন্য আবার এসে দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে বসেছি। এবার দেখবে শীতের বেলায় একটু ঘুম ঘুম পায়, তো একটু বসেছি, চোখটা লেগে গেছিলো, ঘুমিয়েই পড়েছিলাম। তা 5টা বাজতে আর ওকে নিয়ে ব্যায়ামে গেলাম। অনেকদিন আসেনি, তো স্যার বকছিল যে এতদিন আসে না কেন, কামাই হয়েছিল, তো সেই কারণের জন্য। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসতে পারে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন। টাটা, গুড নাইট।